নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকালকের ভিডিও কালকে 26শে সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার। তো আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রত্যেকটা দিন বলি, প্রত্যেক দিন আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি এবং বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে কন্ট্যাক্ট রাখবেন বা যোগাযোগ রাখবেন, অসুবিধা নেই। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। কালকে কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি আমি যদি মেষ থেকে মীন রাশির মানুষ হই। কালকে যেহেতু বৃহস্পতিবার, কাল কালকে মিথুন রাশি, কালকে পুনর্বসু নক্ষত্র, কৃষ্ণপক্ষ, নবমী তিথি, মহালয়া আসছে। তো নবমী তিথি পরিক যোগ চলবে কালকের দিনে। তো নক্ষত্রগুলো বুঝবেন, যে যে নক্ষত্রগুলো কালকে স্টেবল রেজাল্ট দেবে আপনাদেরকে বা পজিটিভ রেজাল্ট দিতে পারে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে স্টেবল রেজাল্ট পাচ্ছেন বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। 8টা 38 থেকে 9টা 12 যাত্রার জন্য অশুভ। এই টাইমটাকে দেখে যাত্রা করবেন। দুপুর 2টো 56 থেকে 3টে 34 বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশানস, বড় ইনভেস্টমেন্ট একটু দেখে করলে ভালো হবে। এবং ওই মোটামুটি 2:30 থেকে 4:30-এর মধ্যেই কিন্তু খারাপ সময়টা প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই ঘুরপাক খাবে। তো এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন বন্ধুরা। পিতৃপক্ষ চলছে এবং অ্যাকচুয়ালি বলা হয় এই যে পিতৃপক্ষ, এই পক্ষে কোনো শুভ কাজ হয় না। এরপর মহালয়া, এবং মহালয়া হয়ে যাওয়ার পরে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, এইভাবে দুর্গাপুজোর বা দেবীপক্ষ শুরু হয়ে যাচ্ছে। তো পিতৃপক্ষে এই মুহূর্তে কোনো ভালো কাজ, কোনো শুভ কাজ বা এই যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ। আমি আগে 2-3 বছর পর পর প্রত্যেক বছরই ভিডিও করতাম এটা নিয়ে। তা আমার মনে হয়েছে এটা তো আপনাদেরকে জানানোই আছে, এই জন্য আমি ভিডিও দিইনি। আবার মহালয়ার পর থেকে কিছু টিপস বা টোটকাগুলো দিতে থাকবো। তো এই জন্যই আর পিতৃপক্ষ স্পেশাল করে ভিডিও করা নেই। আপনারা অনেকেই জানেন বা মোটামুটি জেনে গেছেন যে পিতৃপক্ষের কী ব্যাপার রয়েছে না রয়েছে, বা ওই কনসেপ্টটা কী রয়েছে, যে কর্ণের ব্যাপারটা মানে কি, সেই কারণে ভিডিওটা করে নিই। তো এই মুহূর্তে কোনো বড় কাজ, বড় মানে ব্যাপার স্যাপারগুলো, কোনো খুব শুভ কাজ বা কোনো তন্ত্রোক্ত ক্রিয়া, এই ব্যাপারগুলো কিন্তু বন্ধ এখন। এটা এটা বুঝবেন। তো যাই হোক, চলুন মেন আলোচনার জায়গায় যাই বা ঢুকি। যে যে সেক্টরগুলো কালকে বিজনেসের ব্যাপারে বেটার হবে বা বেটার রেজাল্ট দেবে আপনাদেরকে, সেগুলো একটু বললেই তারপর আসছি যেভাবে আলোচনায় ঢুকি। কালকের দিনে গুরুগিরি, মাস্টারি, আইন আদালত, কোর্ট কাছারি, মেকআপ, পার্লার, বুটিক, গার্মেন্টস ভালো হচ্ছে। লটারি বিজনেস ভালো হবে। কনস্ট্রাকশনস বা প্রোমোটারি, যারা কনস্ট্রাকশনস বা প্রোমোটারি নিয়ে কাজকর্ম করছেন তারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন না। জুয়েলারি প্রোডাক্ট কিছুটা ভালো হবে। যারা মাটি, যারা কালো জিনিস, যারা তেল বা ইত্যাদি নিয়ে বিজনেসগুলো করছেন, খুব একটা ভালো হচ্ছে না। হেলথ ভালো হচ্ছে। মেডিকেল, মেডিসিন এবং মেডিকেল সঙ্গে কানেক্টেড যারা, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন, ডাক্তারবাবুরা বা এরা। শিল্পীরা, যারা গান বাজনা, অভিনয়, ক্রিয়েটিভ ফিল্ড বেটার। যারা মিস্ত্রিবাবু, তারা চাপে রয়েছেন আগামীকালকের দিনে। জায়গা জমির সঙ্গে যুক্ত যে কোনো কাজ একটু বেগ দেবে, এটা এটা ঘটনা। কথা বলা, সেলস বা মার্কেটিং, যাদের কাজ, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালোর দিকে যাচ্ছে তাদের রেজাল্ট। হোটেল বা রেস্টুরেন্টগুলো কালকে ভালোর দিকে যাচ্ছে। যারা হোটেল, রেস্টুরেন্ট, ফুড আইটেম, ফাস্ট ফুড, যে কোনো ফুড, কালকে ভালো রেজাল্ট পাবেন বা পেতে পারবেন। জলের বিজনেস, লিকুইড প্রোডাক্ট নিয়ে বিজনেস কিছুটা ভালো রেজাল্ট ডেফিনেটলি দেবে বা কিছুটা পজিটিভ রেজাল্ট অবশ্যই আপনাদেরকে দিতে পারে। তো এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো যাচ্ছে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকছি। কালকে রাশিফল মেষ টু মিন। আর কালকে কী বার আমরা জানি প্রত্যেকে, কালকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিনকে আমরা প্রত্যেকে নারায়ণকে ডাকবো, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবো। অনেকের বাড়িতে গোপালের পুজো হয়। গোপালকে অনেকে ভাই বা দাদা বা ছেলে, সন্তান রূপে পুজো করেন। কিছুজন রয়েছেন যারা গোপালকে স্বামী রূপে পুজো করেন।
এবং অনেক কিছু আছে। তো ভগবান শ্রীকৃষ্ণকে কালকে ডেকে আপনারা দিনটা শুরু করুন, দিনের কাজগুলো শুরু করুন, এক্সপেক্টেড তাতে বেটার হবে। তো বন্ধুরা, আলোচনার জায়গায় ঢুকি। কালকে ব্ল্যাকটা অ্যাভয়েড করবেন। প্রথম রাশি মেষ রাশি। মেষের জাতক বা জাতিকারা কালকের দিনে 11:50 থেকে 2:25 শুভ সময়, 2:34 থেকে 4:18 দেখে ব্যবহার করছেন, রেড ব্যবহার করছেন, লাল ব্যবহার করছেন, 2 ব্যবহার করছেন এবং নারায়ণকে, ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ মনন চিন্তন করছেন। বন্ধুরা, মেষ কালকের দিনে অত্যন্ত পজিটিভ একটা দিন হতে পারে, অত্যন্ত পজিটিভ একটা দিন, কাজে লাগাতে হবে। হেলথ ভালো, এজেডদের হেলথ একটু ভোগাচ্ছে, বাচ্চার হেলথ একটু খেয়াল রাখবেন। আমার শরীর ভালো, আমার পার্টনারের শরীর ভালো হচ্ছে, আমার সন্তান, আমার বাবা মা, এটা একটু খেয়াল রাখছি। ট্যুর বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দেবে। ইনভেস্টমেন্ট, কথা এগোনো কালকের দিনে ভালো হচ্ছে, পজিটিভলি ইনভেস্টমেন্ট করা যায়। কেনাকাটিগুলো একটু দেখে শুনে, অবশ্যই ইনভেস্টমেন্ট মানে দেখে শুনে ব্যাপার, তো করা যাবে, চাপ নেই। কিন্তু বন্ধুরা, সবচেয়ে বড় ব্যাপার, কালকে লাক সাথ দিচ্ছে, কর্মক্ষেত্র ভীষণ ভালো হতে চলেছে। যে কোনো প্রতিবন্ধকতা, যে কোনো বাধা, যে কোনো গোলযোগ বা গণ্ডগোল ক্লিয়ার করতে পারেন আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। তো কর্মক্ষেত্রে একটা স্টেবিলিটি এবং পজিটিভলি কাজকর্ম করার জায়গা কিন্তু দেখাচ্ছে। যে কোনো দায়িত্বভার এবং সুন্দরভাবে কাজকর্ম করা, এটা কিন্তু দেখাচ্ছে। তো স্ট্রেস একটু নিতে হবে, টেনশান একটু নিতে হবে, কাজ করতে গেলে টেনশান আসতে পারে। লাক সাথ দিচ্ছে, অফিসে গোলযোগ, ঝামেলা, অশান্তি, কলিগদের সাথে প্রবলেম একদম স্মুথলি ক্লিয়ার করবেন। আপনার কনফিডেন্সটা সেই লেভেলের থাকবে। একটা ফার্স্ট বয় পরীক্ষা দিতে যাচ্ছে, সারা বছর পড়াশোনা করেছে, তার কোনো ভয় নেই, সে জানে আমি পরীক্ষা হলে সব পারবো। এই জায়গাটা কালকে থাকবে। ইনক্লুডিং বিজনেস, কালকের দিনে বিশাল ভালো না হলেও চলবে ভালো, এক্সপেক্টেড। বিশাল হয়তো হচ্ছে না, ভালো চলছে। দাম্পত্য অ্যাভারেজ থাকছে, প্রেম ভালো হচ্ছে, তবে পরিবারের সাথে টিউনিং ম্যাচ করবে না। ভাই বোন, জ্ঞাতির লোকজন বা এনাদের সাথে অসুবিধা রয়েছে, কিছু ক্ষেত্রে বাবা মার সাথেও অসুবিধা থাকতে পারে। সন্তান সুখ বেটার, বিদ্যায় বাধা, লিগাল ভালো, পারিবারিক ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেওয়াটা বেটার। কোনো কথা বলবো, ঝগড়া করব, দরকার নেই। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা ফ্লেক্সিবল থাকতে হবে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাবগুলোকে ঠিকঠাক রাখতে হবে। কৃত্তিকা নক্ষত্র বড্ড বেশি টেম্পটেড হয়ে যেতে পারেন, মাথা গরম করে ফেলতে পারেন, চাপটা এখানে। বৃষরাশি, নেক্সট রাশি বৃষরাশি। বৃষরাশি কালকের দিনে আপনি চাইলে সবুজ টাইপগুলো চলবে, কালকের দিনে 7 চলছে, কালকের দিনে 9 চলছে। কালকে আমরা ডাকছি কাকে জানেন? 12:05 থেকে 2:15 এটাই বেস্ট টাইম। ওখান থেকে 4:25 দেখে ব্যবহার করছেন। অ্যাকচুয়ালি বৃষরাশির শরীরটা ভালো থাকছে, মাথাটা ভালো থাকছে না। মুড অফ থাকা, মুড খিঁচড়ে থাকা, রাগ জেদ বেড়ে যাওয়া, টেম্পার লুজ করে ফেলা, এগুলোর জায়গা বা যোগ দেখাচ্ছে। তো এটা একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ট্রাভেল ভালো হবে, ইনভেস্টমেন্ট হবে না, ইনভেস্টমেন্টে চাপ রয়েছে আগামীকালকের দিনে বৃষর মানুষ হলে। কর্মে বাধা আসছে, হচ্ছে না, এবং প্ল্যান ঠিকমতো কাজ করছে না। আমি এইভাবে ভাবছি, দেখলাম পুরোটা উল্টো। এইটা ভেবেছিলাম, দেখলাম ওটা ওই রকম কিছু ব্যাপারই নেই। তো কোনো না কোনোভাবে কর্মক্ষেত্র আপনাকে ভীষণ রকমের স্ট্রাগল করাবে। আমার ইচ্ছা মতো, আমার মতো কালকে কাজ হচ্ছে না, এবং সর্বকার্যে কম বেশি বাধা বিপত্তি উৎপন্ন হচ্ছে। তো বন্ধুরা, বিজনেস স্টেবল মোটামুটি চলছে, অফিসের সাপোর্ট কম। আমি বলছি না শত্রুতা করবে, আমার জায়গাটা ঠিক নেই কালকে, এটা প্রবলেমের। আমি যেভাবে চাইছি সেটা হচ্ছে না, যেভাবে কাজ করতে চাইছি হচ্ছে না, এবং টাকা পয়সা খরচা করলাম সব জলে গেল। দেখে দেখে চলবেন এই ব্যাপারটা। ব্যবসা চলছে, দাম্পত্য অ্যাভারেজ ঠিকই আছে, আমি অসুবিধার মতো বলছি না, প্রেমটা ভালো। বাবা মার সাথে গণ্ডগোল একটু লাগতে পারে, এবং কিছু ক্ষেত্রে সিনিয়রদের সাথে একটু গণ্ডগোল লাগতে পারে। ভাই বোন বা বন্ধুস্থানীয় ব্যক্তি, তাদের সাপোর্ট মোটামুটি পেতে পারি বা পাবো। বিদ্যা ভালো, লিগালটা একটু দেখে, কোর্ট কাছারি আইনি জটিলতা একটু দেখে। সন্তান সুখ ঠিকই আছে, সন্তান নিয়ে প্রবলেম নেই। তো বৃষ দেখার দিন, রিস্ক নেওয়ার দিন নয়, লাখ সাথ নেই। কৃত্তিকা নক্ষত্র বৃষ রাশির মানুষ হলে বড্ড বেশি ডিলে হচ্ছে সব ব্যাপারে। রোহিণী
বেশি প্ল্যান করতে গেলে সমস্যা আছে, জটিল করে ভাববেন না। মৃগশিরা নক্ষত্র কি বলছেন একটু একটু খেয়াল রাখবেন, কি বলছেন, কি থ্রো করছেন একটু খেয়াল রাখবেন। মিথুন রাশি, আপনি যখন মিথুনের মানুষ, জাতক জাতিকা, কাঁচা হলুদ, হালকা হলুদ, সাদা, কালকের দিনে আপনি 3 ব্যবহার করছেন, কালকের দিনে নারায়ণকে অবশ্যই ডাকবেন। 12:25 থেকে 2:30 ধরতে পারেন শুভ সময়, 2:34 থেকে 4:25 দেখে ব্যবহার করছেন। মিথুনের শরীর নিয়ে ভোগান্তি কালকের দিনে, আমি মিথুন, আমার হেলথ কিন্তু ভালো নেই, তো শরীর বা স্বাস্থ্য নিয়ে ভোগান্তি। পরিবার, গুরুজনদের স্বাস্থ্য ভালো থাকা, ছোট ছোট ইনভেস্টমেন্টগুলো চলতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। সন্তান বা বাচ্চার শরীর ঠিক আছে। শত্রুতা যোগ তৈরি করছে কালকের দিনে, ভালো রকমভাবে বা ভালো রকমভাবে প্রবলেম ক্রিয়েট হওয়ার জায়গা বা যোগ কিন্তু কালকের দিনে দেখাচ্ছে। এবং শত্রুতাজনিত বাধা, আপনার নাম খারাপ করা এবং আপনার কাজ ছিনিয়ে নেওয়া, এই জায়গাটা হতে পারে। লাক মোটামুটি সাথ দেবে, অনেক বেশি অ্যালার্ট থেকে কাজ করতে হবে, হাউসওয়াইফ হলেও অনেক বেশি অ্যালার্ট থেকে বা দেখে কাজ করতে হচ্ছে। এবং প্রত্যেক ক্ষেত্রে আমার নিজের প্রেজেন্সটা দরকার, আমি আছি, আমি দেখে নিচ্ছি, আমি দেখে কাজ করছি, এই জায়গাটা মিথুনের ক্ষেত্রে কালকের দিনে অ্যাপ্লিকেবল। ব্যবসা গড়পড়তাই হচ্ছে, কিন্তু দায়ভার, দায়িত্ব কাউকে দিয়ে দেওয়া, কারোর হাতে হ্যান্ড ওভার করে দেওয়া, ট্রান্সফার করে দেওয়া, এটা কিন্তু বন্ধুরা কালকের দিনে যাবে না। সো আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা সামগ্রিকভাবে চোখ কান খোলা রেখে আগামীকালকের দিনে কাজ করুন, আমার মনে হয় বেটার হচ্ছে। ব্যবসা চলছে ভালো, কাস্টমার পেতে থাকবেন, টুকটাক কাস্টমার আসতে থাকবে। কিছু ক্ষেত্রে কিছু কাস্টমারদের সঙ্গে তিক্ততা, উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে, লক্ষ্য রাখবেন। দাম্পত্য জীবনে একটু অস্থিরতা, মুডটা অফ থাকা, মাথাটা গরম থাকা। প্রেম ভালো চলছে, পেরেন্টসদের সাথে সম্পর্ক দেখে ভাই বোনদের সাথে কালকে কথা বাড়ানোর দরকার নেই, সো আমাকে একটু সামলে থাকতে হচ্ছে। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দেবে। সন্তান মোটামুটি আইন আদালত, কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা, এবং এটা এটা ঠিকই আছে। বিদ্যাস্থান মোটামুটি চলছে, মানে আমি বলতে চাইছি ব্যাপক সাকসেস, হিউজ সাকসেস, বিশাল কিছু সফলতা বন্ধুরা কালকের দিনে আসা কিন্তু চাপের, আপনি যখন মিথুন। তো বন্ধুরা একটু দেখে রিস্ক অ্যাভয়েড করুন এবং বুঝে কথা বলবেন। মিথুন মৃগশিরা নক্ষত্র, কালকে এনার্জি ল্যাক করছে, ইচ্ছার অভাব তৈরি হতে পারে। আদ্রা নক্ষত্রের পারিবারিক কলহ, পারিবারিক গোলযোগ। পুনর্বসু নক্ষত্র, অর্থকষ্ট পড়তে পারেন। কর্কট রাশি, কর্কট লাল ব্যবহার করবেন, 9 ব্যবহার করবেন, নারায়ণকে ডাকবেন। 12:15 থেকে 2:27 বেস্ট, 2:35 থেকে 4:13, 15 ধরুন, একটু দেখে ব্যবহার করছেন। ফার্স্ট হাফও ভালো হবে, আবার 4:15 পরের সময়টাও ভালো হবে। ভালো একটা দিন হতে চলেছে। আপনাকে উদ্যমী হয়ে, আপনাকে প্রিপ্ল্যান্ড থেকে আপনাকে কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। আপনি যখন কর্কটের হেলথ একটু ভোগাচ্ছে, পরিবার পরিজনদের হেলথ ভালো, আমাকে মাথায় ছকতে হবে, সেট করতে হবে এবং সেটাকে কার্যক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। আমি আশা করব কালকে লাখ সাথ দেবে, তো কার্যসিদ্ধি বা কাজের গতি বা প্রোগ্রেস বা এগোনো ভালো হচ্ছে, তো লাখ সাথ দেবে, যে কোনো দায়িত্ব নেওয়া যায়। 19-20 হতে পারে, কিন্তু কাজ ভালো চলছে এবং অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। কোনো মিটিং, কোনো কথাবার্তা, ওপর লেভেল কালিগ, সব মিলিয়ে ম্যানেজেবল। দেখুন কালকের দিনে আপনি যখন কর্কট বিজনেস পার্ট ভালো, ভালো লেভেলের কাস্টমার পাবেন, ভালো কাস্টমার আসবে এবং কাস্টমারদের সাথে ডিল, কথা বলা, বোঝাপড়া, এই যে ব্যাপারগুলো এক্সপেক্টেড বেটার রেজাল্ট দিচ্ছে। সো বন্ধুরা কালকে দিন ভালো হচ্ছে, একদম ক্রিয়েটিভিটি দেখাতে পারেন, স্মুথনেস থাকছে। এবার একটু চাপ বেগ থাকলো, কারণ এক একজনের এক এক রকম ব্যাপার, কিন্তু হচ্ছে ভালো। আইন নিয়ে প্রবলেম নেই, বিদ্যাটা ভালো রকমভাবে বেগ দেবে। সন্তানগুলো ভোগাচ্ছে, বাচ্চাগুলো একটু ভোগাচ্ছে, কথা শুনবে না, একটু অবাধ্য থাকতে পারে। 5th হাউসটা একটু ড্যামেজ কালকের দিনের জন্য। আপনার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ল্যাক অফ কনসেন্ট্রেশন বা ল্যাক অফ এনার্জি, এটা প্রবলেমে। দাম্পত্য ঠিকঠাক, প্রেম কিন্তু সামলে। পরিবার পরিজন, পরিবারের সাথে কোনো কথাবার্তা, আলাপ আলোচনা, ডিসকাশন, এটাও কিন্তু কালকে চলতে পারে কর্কটের জাতক বা জাতিকা হলে।
দৈব সাথ দিচ্ছে, যে কোনো ধরনের শত্রুতা ফেস করে নিতে পারবেন। পুনর্বসু নক্ষত্র, স্টেবল থাকুন, একটা জায়গায় স্থির থেকে কাজ করবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা পার্টিকুলার কিছু সিদ্ধান্ত নিন, সেগুলোকে কর্মক্ষেত্রে অ্যাপ্লাই করুন। অশ্লেষা নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখুন, দুমদাম মাথা গরম করা এবং আবেগ বা ইগো এটা কিন্তু শেষ করতে পারে। নেক্সট হচ্ছে সিংহ রাশি। ইয়েলো শেড, হলুদ বা লাল দুটোই চলতে পারে, দিন ভালো, দুটোই চলতে পারে, দিন ভালো। কালকের দিন 12টার আশেপাশ থেকে 2:34-35 চলবে, ওখান থেকে 4:17 দেখে ব্যবহার করছেন। এক ব্যবহার করবেন, ভগবানকে শ্রীকৃষ্ণকে ডাকবেন। প্রভুই তো প্ল্যানিংয়ের মাস্টার, তো প্রভুকে রাখতে হবে না প্ল্যান করতে গেলে, কাজ করতে গেলে? কালকে সবটা গ্রিপে রাখার ব্যবস্থা করবেন, সবটা গ্রিপে রাখার, সেই অনুযায়ী কাজ করতে হবে। আপনি হাউসওয়াইফ হন, আপনি একজন চাকরিওয়ালা মানুষ হন, অফিস আপনার হাতে থাকবে, অফিসের লোকজনদেরকে আপনি কন্ট্রোল করবেন এবং এমন কিছু জায়গা থাকতে পারে আপনাকে ছাড়া চলবে না। এই জায়গাটা কালকে সিংহর জন্য বেটার। মিষ্টি কথা, গুছিয়ে কথাবার্তা বলা এবং প্রি প্ল্যান থাকা যাবে। শর্টকাট নেওয়ার দিন হতে পারে, আপনি হাইলাইটেড হতে পারেন। কিছু শত্রুতা অবশ্যই থাকবে, তা ভালো দিনে কিছু শত্রুতা থাকছে তো কী হয়েছে, আমি তো কাটিয়ে উঠতে পারবো, সেই কনফিডেন্সটা থাকুক। ইনভেস্টটা হবে না, হেলথগুলো ভালো চলছে, বাচ্চাও, সন্তান সুখ ভালো চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বন্ধুরা একটু বেগ দেবে। তো চেয়ারে বসে সাকসেস কালকের দিনের জন্য। যে কোনো কাজ নিজের হাতে করা যায় এবং নিজে করিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। তো দিন স্টেবল, দৈব সাথ দিচ্ছে। চাপ আছে, টেনশান আছে, চাপগুলো থাকবে, টেনশানগুলো থাকবে। আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে লাকের থেকেও ক্রিয়েটিভিটি বেশি ভালো কাজ দিচ্ছে। ব্যবসা গড়পড়তা হচ্ছে, মার্কেটিং, সেলস, এই ছেলে মেয়েগুলো কিন্তু কালকে ভালো রেজাল্ট পাবেন এবং কালকে প্রকৃতি বা পরিবেশ সাথ দেবে। হ্যাঁ, পরিবেশ বলতে কি, আমি যে জায়গাটায় ধরুন কাজ করছি, এটা হচ্ছে আমার পরিবেশ, অ্যাম্বিয়েন্স যেটাকে বলছে। এক একটা অ্যাম্বিয়েন্স বা স্থান, ওই আগের দিন সাপ্তাহিক রাশিফলে বলছিলাম। আর দৈব মানে কি, হবে কি হবে না, মানে দৈব অদৃশ্য ব্যাপারটা। আগামীকালকের দিনে দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, তবে আমি আপনাকে সাজেস্ট করব দয়া করে এই জায়গাগুলোই এত ফোকাস করবেন না, কাজে কোনো দিকে ফোকাস করুন। ওটা তো পার্মানেন্ট থাকলো, তো কাজে কোনো দিনটা ভালো, সন্তান ভালো, বিদ্যাটা ভালো নয়। লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা এক্সপেক্টেড বেটার বেটার। যে কোনো পারিবারিক কলহ ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করুন এবং কথা বলবেন, মুখ খুলবেন, প্রবলেম সলভ হবে। যে কোনো ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রেও ধরুন 4জন পরিবারের লোকজন আপনাকে গালিগালাজ করছে, আপনি গিয়ে বললেন কি প্রবলেম, এই ব্যাপার, ক্লিয়ার হবে। তো দিন ভালো, এগোনো যাবে। উদ্যমী থাকতে বলছি, এনার্জি নিয়ে কাজ করতে বলছি, চাপ নেই। মঘা নক্ষত্র, মঘা হিসাবে ভুল হচ্ছে। পূর্ব ফাল্গুনি আরও কুইক হন। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনার এনার্জিতে ভীষণ ঘাটতি এবং খাটা বা পরিশ্রমের একটা যে ব্যাপার, সেটাতে গোলমাল থাকা লক্ষ্য রাখতে হবে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি কন্যার মানুষ হলে, কন্যার জাতক বা জাতিকা হলে, কালকের দিনে আপনি চাইলে পিঙ্ক, অরেঞ্জ, হোয়াইট টাইপগুলো চলতে পারে। কালকের দিনে 8 থাকছে, 8 যাচ্ছে। কালকের দিনে কাকে ডাকছে আমরা জানি। কন্যার মানুষ বা কন্যার জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে 12টা 7 থেকে 2:26 বেটার, দুটো ওইখান থেকেই 4:10 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা কালকে না কন্যার সবচেয়ে বড় স্ট্রাগলের জায়গা হচ্ছে হেলথ, ইনক্লুডিং ফ্যামিলি হেলথ। আমি আমার পরিবার, আমার বাবা মা বা প্রত্যেকে, তাদের শরীর বা স্বাস্থ্যর জায়গা খুব একটা ভালো নয়। সন্তান, তো শরীর খেয়াল রাখতে হবে। পরিবারের শরীরটা মোটামুটি থাকছে। কালকে সাইলেন্টলি কাজ করার দিন, কালকে কথা বলার দিন নয়। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হতে পারে, কথা কেঁচিয়ে যেতে পারে। ধরুন দুটো বন্ধু একটা একটা চায়ের একটা টেবিলে বসে 1 কাপ 2 কাপ কফি নিয়ে কথা বলা শুরু করলেন, এমন কিছু সিচুয়েশনস ক্রিয়েট হলো, মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেল। এই গণ্ডগোল সব ক্ষেত্রে, যেগুলো ক্লোজ ফিল্ড, যেখানে কথা বলার ব্যাপার রয়েছে, সেটা প্রেম হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, 1-to-1 কথা বলার জায়গাটা কালকের দিনে প্রবলেমের। সো এটা একটু দেখবেন। চুপচাপ নিজের কাজগুলো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান, এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।
আমার মনে হয় কালকে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। তো নিজের দৈব পুরো মাত্রায় সাপোর্ট নেই, একটু পরিশ্রম বাড়িয়ে নিজের হাতে কাজগুলোকে করা, কাজগুলোকে কমপ্লিট করা, ট্রাই নেওয়া, আমার মনে হয় কালকের দিনে আপনাকে বা আপনাদেরকে বেটার রেজাল্ট দিচ্ছে। সো এক্সপেকটেশন হিউজ না রেখে কাজ করে যান, বেটার হবে। এবং আপনাকে বুঝতে হবে যে ভাই আমার ক্যাপাসিটি কতটা, এবং সেই অনুপাতে পরিশ্রম করতে হবে। এনার্জি ধরে রাখুন। বিদ্যা ভালো হচ্ছে, ব্যবসা ভালো হচ্ছে না। বিজনেসম্যান বা বিজনেসওম্যানরা একটু চাপে রয়েছেন, বিজনেস খুব একটা ভালো হচ্ছে না। পরিবারের সম্পর্কগুলোতে একটু জটিলতা থাকছে, চলছে, এবং আপনি হাউসওয়াইফ হলে এই হিটটা আপনাকে পেতে হবে। বিদ্যা ভালো, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, প্রতিবেশীদের সঙ্গে বিবাদ, আমি 1-to-1 বিবাদ বলছি, এই জায়গাটা নেই, চাপ নেই। তো এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন কন্যার মানুষ। উত্তর ফাল্গুনী, তো দৈব পুরোমাত্রায় সাপোর্ট নেই, একটা অ্যাভারেজ দিন হতে পারে। নক্ষত্র উত্তর ফাল্গুনী, কালকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুত্ব একটু দেখে করবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে কিছু জন, স্পেশালি উপরমহল, আপনাকে ভালো রকমভাবে চাপে রাখতে পারে, চেপে ধরতে পারে। চিত্রা নক্ষত্র, সাইলেন্টলি নিজের কাজ গুছিয়ে নিতে পারছেন। তুলা, আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা, সবুজ, হালকা সবুজ, হলুদ, কালকের দিনে 6, কালকের দিনে 2, কালকের দিনে নারায়ণ, আমরা বেটার রেজাল্ট পাবো। 12টা 15 থেকে 2টো ওই 25, 26, 27, আড়াইটে। কিন্তু সেকেন্ড হাফটা 2টো প্রায় 40 থেকে 4:30 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, তুলার শরীর অনেকটা, আশা করছি, আশাবাদী আমি তুলা হলে আমার হেলথ অনেকটা ভালো হচ্ছে। কিন্তু বন্ধুরা, ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে না। পার্টনার, সন্তান, এজেড, খেয়াল রাখবেন। ক্যাশ ফ্লোটা বাড়তে পারে, টাকা পয়সা পাওয়ার ব্যাপার থাকলে টাকা পয়সার ফ্লো এগুলো বাড়তে পারে। ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু দেখে, কোনো ট্যুর, কোনো ট্রাভেল বা ট্রাভেলের ব্যাপার দেখে বিজনেস ইমপ্রুভ করবে কালকের দিনে। বিজনেস গ্রো বা বিজনেস গ্রোথ আসছে তুলার জাতক বা জাতিকাদের। কিন্তু তুলা কর্মক্ষেত্রে শত্রুতাজনিত জায়গা ভীষণ রকমের ভোগাচ্ছে আপনাকে। শত্রুতার পরিবেশ, শত্রুতার ব্যাপার স্যাপার ভালো রকমভাবে ভোগাচ্ছে। দেখে শুনে চলতে হবে। কোনো বড় বদনাম, বড় ঝামেলা আছে এবং অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে। দিন আমার জন্য খুব একটা ভালো নয়। হায়ার লেভেল, সিনিয়র অথরিটিস, কিছু ক্ষেত্রে কিছু কলিগ সিনিয়রদের সাথে কিছু গণ্ডগোল পাকিয়ে দিল, এই ব্যাপারগুলো। সো দেখে, রিস্ক নেওয়ার দরকার নেই, যেভাবে চলছে চলুক, দেখে পার করুন। স্বামী স্ত্রী প্রেম ঠিক আছে, জ্ঞাতি শত্রুতা থাকবে, সন্তান সুখ ভালো, বিদ্যা ওভারঅল ভালো। আমি এক্সপেক্ট করব, আশা করব লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা এগুলো নিয়ে খুব বেশি চাপ নেই। কিন্তু কালকের দিন তুলা হলে আপনি কোনো রিস্কে যাবেন না। রিস্কের ব্যাপার স্যাপার কালকের দিনে কিন্তু যাবেন না। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছি, চোখ কান খোলা রেখে দেখে চলতে হবে। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোককে বাজিয়ে দেখুন, দরকার আছে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা উপকার করতে গিয়ে প্রবলেম বাড়তে পারে, ধার দেনা দিতে গিয়ে প্রবলেম বাড়তে পারে। তো এগুলো একটু দেখবেন, একলা থাকাটা বেটার। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না, সব কাজে একটু ডিলে হচ্ছে বা দেরি হচ্ছে, তো ধৈর্য ধরে রাখতে হবে। বৃশ্চিক হলে ইয়েলোসের হলুদ টাইপ কালকের দিনে যাবে। আপনি বৃশ্চিকের মানুষ হলে কালকের দিনে অবশ্যই নারায়ণকে ডাকছেন। মোটামুটি 11টা 50 থেকে 2টো 20 স্টেবল সময় বলতেই পারি কালকের দিনের জন্য। 2টো 26, 25, 26 এখান থেকে 4টে 15 দেখে ব্যবহার করছেন। বৃশ্চিককে একটা ভালো খবর দিই। প্রথমত হচ্ছে, আমি বৃশ্চিক হলে আমার পরিবারবর্গের বাবা মা, এজেড বা সিনিয়র জুনিয়র শরীরগুলো ভালো থাকছে। তো হেলথ নিয়ে প্রবলেম নেই। দৈব মোটামুটি সাথ দিচ্ছে। সুন্দরভাবে স্মুথলি ঠান্ডা মাথায় কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠান্ডা মাথায় দেখে শুনে কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। তো এটা একটু দেখবেন, এই জায়গাটাকে একটু দেখবেন। আপনি বৃশ্চিক হলে আপনি নাম্বার 9ও ইউজ করতে পারেন। কালকে আমরা নারায়ণকে ডাকছি।
বৃশ্চিক ইনভেস্টমেন্ট হবে না, টাকা পয়সা ট্রানজ্যাকশানসগুলো একটু দেখে। প্রত্যেকের শরীরটা ভালো থাকছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, যদি কোনো যাওয়া, কোথাও যাওয়া, কোনো রকম এরকম ব্যাপার স্যাপারগুলো থাকে ভালো চলতে পারে। বৃশ্চিকের আমি যখন কর্মের জায়গাটা দেখছি বা কাজের জায়গাটা দেখছি, চুপচাপ নিজের কাজগুলোকে কিন্তু সুন্দরভাবে নিয়ে যেতে পারবো। এবং আমি যে দায়িত্বগুলো নিচ্ছি, দুটো জিনিস, চেষ্টা প্লাস ভাগ্য, দুটো মিলিয়ে আমাকে ঠেলে দিচ্ছে, তো আমার চেষ্টাটা লাগবে। কিন্তু কিছু বন্ধু, 3-4 জন লোকজন, এরা থাকবে আপনার জায়গাটাকে কেঁচিয়ে দেওয়ার জন্য, পণ্ড করার জন্য, গণ্ডগোলটা পাকিয়ে দেওয়ার জন্য। আপনাকে এটা লক্ষ্য রাখতে হচ্ছে। তো একলা থাকুন, একলা চলুন, অ্যাভয়েড করুন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন, ওয়েদার আপনি বৃশ্চিক বা বৃশ্চিকের মানুষ। ব্যবসা মোটামুটি চলছে, মোটামুটি নয় ভালোই চলছে বলবো। চাকরি ক্ষেত্রেও স্টেবল, আপনি হাউস ওয়াইফ হলে ঠিকই আছে, কিন্তু যাকে একটু ভাও দেবেন সেই কিন্তু গণ্ডগোলটা পাকাবে। দাম্পত্য জীবন নিয়ে প্রবলেম নেই, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, প্রেমের জটিলতা কাটতে পারে। পরিবারের 1-2 জন সদস্যার জন্য দিন খারাপ হবে, বাবা মা বাদ দিয়ে। বাবা মা ঠিক আছে, সন্তান ঠিক আছে, বিদ্যা ভালো হচ্ছে না, লিগাল ভালো রেজাল্ট দেবে। তো বন্ধুরা, অ্যাভয়েড করুন, আপনি চুপচাপ কাজগুলোকে করে নিয়ে যান। হেল্প, উপকারের টেন্ডেন্সি বা মানসিকতা একটু দেখে। বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে তাড়াহুড়োর জায়গা নেই। অনুরাধা নক্ষত্র, ছোট ছোট বাধা তৈরি হবে। জ্যেষ্ঠা, কথা কাটাকাটির দিন, কারোর সাথে কোনো জায়গায় কোনোভাবে কথা কাটাকাটি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম এগুলো তৈরি হতে পারে, লক্ষ্য রাখবেন। তো বৃশ্চিক গেল, যে হ্যাঁ, তো বৃশ্চিকের পর ধনু আছে, এবং কালকের দিন ভালো, লাল ব্যবহার করবেন। 3-1 নারায়ণ। 2:25 থেকে 4:11-12 এই সময়টা দেখে ব্যবহার করবেন। 11:45 থেকে 2:25 শুভ সময়। ফার্স্ট হাফও ভালো যাচ্ছে, চাপ নেই, একদম অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখাবেন, করেই আসবো, এই দৃঢ়তা থাকবে আপনার মানসিকতার মধ্যে। কিভাবে কাজ হবে? আমি এই কাজটা করতে চাই, আমি মাথার মধ্যে সেট করেছি, এগুলো হচ্ছে উপকরণ কাজটার জন্য। আমি কাজটা নিয়ে বসলাম, ফুল ফোকাস থাকলাম, চলবে। বড় কাজ, বড় দায়িত্ব, বড় টার্গেট, বড় কথাবার্তা কালকে বলার দিন। খুচরো খাচরা ছোট 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 ঝামেলা, ট্রেস দরকার নেই। হেলথ ভালো, ইনভেস্ট হবে না, টাকার একটু চাপ রয়েছে, ট্যুর ট্রাভেল ভালো হচ্ছে, বিজনেস পার্ট কালকে ভালো হচ্ছে। শত্রু দমন, কিছু জনকে না থামিয়ে দিতে পারবেন, এই ভাই চুপ করে বস, এই যে ব্যাপারটা অনেকে আমাকেও বলেন রাশিফল দেখতে দেখতে। যাই হোক, হ্যাঁ, কিন্তু কালকের দিন ধনুর ক্ষেত্রে ভালো হচ্ছে বা ভালো রেজাল্ট দেবে, ভালো ফল দেবে। তো বন্ধুরা, কাজ করুন, পজিটিভলি কাজ করুন, একটা ভালো দিন। এবং কি বলুন তো, দেখবেন যত সময় এগোচ্ছে দৈব সাথ দিচ্ছে, এবং মনের মধ্যে সেই কনফিডেন্সের জায়গাটা থাকছে যে হচ্ছে। আমি হাউস ওয়াইফ হলেও দাম্পত্যটা সামলান, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক নেই, প্রেম ভালো, এবং এই সম্পর্কজনিত জায়গাটা তিক্ততার জায়গা, অশান্তির জায়গা তৈরি করতে পারে। পরিবার, বাবা মা, ভাই বোন অসুবিধা হওয়ার কথা নয়, ম্যানেজ করতে পারবেন। সন্তান ঠিকই আছে, একটু বদমাইশি করতে পারে, কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধার জায়গা নেই। বিদ্যা ভালো, লিগালটা একটু দেখে। এবং আরেকটা ব্যাপার, জমি জায়গা সংক্রান্ত, ভূমি সংক্রান্ত কোনো প্রবলেম একটু দেখে। মূলা নক্ষত্র, মূলা কালকে না আপনি অনেক বেশি হিসাবই হবেন, আরও হিসাব করবেন, হিসাব করে চলবেন। পূর্বসারা, কন্ট্যাক্টস বাড়ান। উত্তরাষাঢ়া নক্ষত্র, কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না, ধনু। নেক্সট হচ্ছে মকর। মকর হলে একদম গড়পড়তা একটা দিন, লাইট কালারগুলো ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন, নারায়ণকে আমরা প্রত্যেকে স্মরণ করছি। 12:05 থেকে 2:17 বেস্ট টাইম। আড়াইটেই ধরুন, 2:30 থেকে 4:21, 20 দেখে ব্যবহার করুন। একদম নর্মাল থাকুন বন্ধুরা, ট্রেস নেবেন না, বাধ্য ছাত্র হন, যা বলছে সেগুলোকে কমপ্লিট করে আসুন। এই যে অফিস স্যার বলে দিই, স্যার কী কী কাজ আছে, এই কাজগুলো আছে, দেখে একটু করে নাও, এইভাবে হয় না? তুমি দরকার হলে ওই ভদ্রলোকের সাথে কথা বলে নাও, ওখানে হয়তো একটু যেতে হবে। এটাই তো নর্মাল অফিস লাইফ।
বা ওই 4জন ক্লায়েন্টকে একটু ফোন করে নিও, যেটা নর্মাল। তো আপনি সেইগুলোকে ম্যানেজ করে বিকেলবেলা বলছেন স্যার এই এই রিপোর্ট, এবার তাহলে তুমি বাড়ি যাও। এই জায়গাটা কিছু চাপ একটু বুদ্ধি করে কাটিয়ে নেবেন, ব্যাস এইটুকু। বেশি প্রফিট, বেশি লাভ বা বেশি রিস্ক নেওয়া দরকার কি আছে কালকের দিনে? যা চলছে চলুক, ইভেন বিজনেসও সেই ব্যাপারটাই চলছে। তো বন্ধুরা, স্ট্রেস না নেওয়ার দরকার নেই, ডিভাইড করুন। দৈব সাথ দিচ্ছে, পুরোটা নয়। হেলথগুলো ভালো, আমি, বাবা মা, ফ্যামিলি, সন্তান সব মিলিয়ে হেলথ ভালো, ইনভেস্ট হবে না, ট্যুর হতে পারে। তো কিছু ক্ষেত্রে না হায়ার অথরিটিস কিছু অযোগ্য লোকজনকেও একটু ওয়াটারিং করতে হতে পারে, দিনটা ভালো চলবে তাতে। ব্যবসা স্টেবল, দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিক নেই, ভাই বোনদের থেকে একটু সমস্যা রয়েছে, ভাই বোন, বন্ধুস্থানীয় ব্যক্তি, এদের থেকে কিছু ক্ষেত্রে একটু সমস্যা এটা দেখাচ্ছে। বিদ্যা ঠিক আছে, লিগালও ঠিক রয়েছে। তো মকর, রিস্ক বা জটিলতায় যাওয়ার দরকার নেই, এবং কথা বলবেন যখন আপনি সব মিলে একটু ফ্লেক্সিবল থাকছেন। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, কিছু লোক ডমিনেট করার চেষ্টা করবে, খেয়াল রাখবেন। শ্রম না, টাকা খরচা করে বড় কিছু কিন্তু হবে না। মুদিখানা, বাজারহাট, ভালো মাছ, ভালো মাংস এগুলো কিনতে পারেন, কিন্তু বড় কিছু হওয়াটা শক্ত আছে। ধনিষ্ঠা, যখন আমি ধনিষ্ঠা মানুষ বা ধনিষ্ঠা নক্ষত্র আমার, কালকের দিনে চলার ক্ষেত্রে সহজে কোনো সফলতা লাভ হতে পারে, মানে আনএক্সপেক্টেড কোনো সাকসেস এসে গেল। কুম্ভ, স্টেবল দিন, লাল, হালকা লাল টাইপগুলো চলতে পারে, ধরুন গোলাপি, হালকা অরেঞ্জ, হালকা টাইপগুলো পড়ছে, এগুলো তার নীলের শেডে ঢুকছে না বা সবুজের শেডে ঢুকছে না, তো এই টাইপগুলো চলতে পারে। 2 চলছে, কাকে রাখছি? 11:15, 2:30, 2:38, 4:15 দেখে ব্যবহার করবেন। কুম্ভ, নারায়ণকে ডাকবেন। কুম্ভ, প্রথমত পরিবারের প্রত্যেকটা মানুষ বা সদস্যের শরীর খেয়াল রাখুন, স্পেশালি সিনিয়রদের, বাচ্চাগুলোর। ইনভেস্টমেন্ট হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে, ইনভেস্ট হতে পারে। এবার আমি ওটাকে ধরুন একটা অফিস, ধরুন আপনার অফিস হচ্ছে চিনার পার্কে, তো একবার আপনি হয়তো দেখা যাচ্ছে যে এয়ারপোর্টের কাছে আসছেন, হয়তো কিছু আর একটা কাজের জন্য আপনাকে হয়তো ওদিকে নিউ টাউনের দিকে যেতে হচ্ছে, এটাকে আমি ট্যুর ট্রাভেল বলছি না, কাজের সূত্রে এগুলো ছোটো ছোটো ভ্রমণ হতে পারে। প্রবলেম খতম করার দিন, প্রবলেম নিয়ে কাজ করার দিন, উটকো ঝামেলা, স্ট্রেস, টেনশান মেটানোর দিন। তো যে কোনো গণ্ডগোল, গোলযোগ, স্ট্রেস, ছোট ছোট ঝামেলা, পেন্ডিংস প্রবলেম ক্লিয়ার হবে, নতুন দায়িত্ব, নতুন কথাবার্তা, চাপ আছে, হ্যাঁ, কিন্তু যেগুলো প্রবলেমের এই কাজটা একটু বাকি ছিল, এই ব্যাপারগুলোকে ক্লিয়ার করে দেওয়ার দিন। দৈব এক্ষেত্রে সাপোর্ট করছে, বন্ধুত্বের সাপোর্ট কম, যা করতে হবে আমাকেই করতে হবে। বিজনেস ভালো, অতিরিক্ত টেনশন নেওয়া, স্ট্রেস নেওয়া, মানসিক চাপ নেওয়া, দুশ্চিন্তা ভোগাতে পারে। তো আপনি কুম্ভ হলে এই জায়গাটা একটু খেয়াল রাখছেন। বিদ্যা খুব ভালো, দাম্পত্য ভালো, প্রেম ভালো নয়, ভাই বোনদের সাথে, জ্ঞাতির সাথে সম্পর্কগুলো, এই ইনক্লুডিং পেরেন্টস, একটু ম্যানেজ করে চলতে হচ্ছে। দৈব সাথ দেবে না, না, আমাকে চোখ কান খোলা রাখতে হবে, এটা ঘটনা। আইন, আদালত, কোর্ট কাছারি, লিগাল চাপ নেই। তো কুম্ভ এই ব্যাপারটাকে একটু ফলো করুন, প্রবলেম নিয়ে কাজ করুন আপনি হাউসওয়াইফ হলেও, এবং ওই যদি কিছু মিসিং লিঙ্কের ব্যাপার থাকে না, সেগুলোকে ক্লিয়ার করতে পারেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কি রিয়্যাক্ট করছেন তার উপর অনেক কিছু নির্ভর করছে, কিভাবে রিয়্যাক্ট করছেন, কোন পরিস্থিতিতে কিভাবে রিয়্যাক্ট করছেন। ধনিষ্ঠা, এটা ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন। শতভিষা নক্ষত্র, তাড়াহুড়ো করবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে বেশি সঙ্গ, বেশি লোকজন, বেশি গ্যাদারিং অ্যাভয়েড করতে হবে। মীন রাশির কালকের দিনে সবুজ, হালকা হলুদ, কালকের দিনে 9, কালকের দিনে 2, কালকে আমরা কাকে রাখছি জানি আমরা, 12:15 থেকে 2:24, এটাই সময়। 2:25 থেকে 4:30 দেখে, এবং বাদবাকি সময়ও মোটামুটি চোখ কান খুলে রেখে। বন্ধুরা, শরীরগুলো ভালো থাকবে, পরিবার বা পরিজনদের শরীরও ভালো থাকতে পারে।
ইনভেস্ট কোনো মতে হবে না, ট্রাভেল চলছে, কালকে চাপ বাড়বে, মানসিক চাপ রয়েছে, ওপর মহল থেকে খারাপ ব্যবহার, কিছু অযোগ্য লোকজন, খারাপ ব্যবহার এবং কোনো না কোনোভাবে আপনাকে ছোট করে দেখানো, নিচু করে দেখানো, মানে পরিবেশটা ঠিক নেই, সাকসেস আছে, এইগুলোকে অ্যাভয়েড করবেন। আমি আপনাকে বলতে পারি আপনি সাকসেস পাবেন। ধরুন আমি চাকরির পরীক্ষা দিয়ে আমি একটা ভালো চাকরি পেয়েছি, তা আমি চাকরি কিসের জন্য, আমার লক্ষ্য ছিল এই চাকরিটা, এখান থেকে আমি এই কাজগুলো করতে পারি, ওই কাজগুলো করতে পারবেন, কিন্তু ওই পরিস্থিতিগুলো ঠিক নেই, ওগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। ব্যবসা গড়পড়তা হচ্ছে, ভালো হচ্ছে না, হাউস ওয়াইফ হলে পরিবারের লোকজনদের থেকে এই সমস্যা, কিছু ক্ষেত্রে কথা কাটাকাটি এগুলো বাড়তে পারে, বাবা মা ভাই বোন তাদের প্রতি কর্তব্য পালন, এবং আপনি হাউস ওয়াইফ হলেও কর্তব্য পালন ভালো হচ্ছে, বিদ্যা ভালো হচ্ছে না, সন্তান ঠিক আছে, সন্তানের হেলথও ঠিক আছে, লিগাল নিয়ে এক্সপেক্টেড প্রবলেম হবে না। তো পূর্ব ভাদ্রপদ মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য বাড়ান, কাজ হবে। উত্তর ভাদ্রপদ লোকের ফাঁদে আপনি পা দিতে পারেন, বা অথবা লোকে কিছু বদনাম খাওয়াতে পারে। রেবতী কর্মসিদ্ধি, কাজ কমপ্লিট হবে, চিন্তা নেই। সামনে বাধা আসতেই পারে, ছোট 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 গোলযোগ, গণ্ডগোল, অবস্ট্রাকশনস, প্রতিবন্ধকতা আসতেই পারে, আসবে, চিন্তার কোনো জায়গা নেই। তো বন্ধুরা, এটাই কালকে রাশিফল। অনেকে আমাকে ফোনে পান না, হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলবো, অসুবিধা নেই, একটু সময় লাগে রিপ্লাই করতে, অনেক সময়, বাট কথা বলবো। আপনারা ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, আর শান্তিতে থাকুন, শান্তিতে থাকতেই হবে। নমস্কার।